নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের স্ন্যাক্সের একটা রেসিপি করে দেখাবো, সিঙ্গারা। তার জন্য আমি 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে সামান্য নুন দিলাম আর চিনি দিলাম। এবার 4-5 চামচ মতো আমি তেল দিলাম এর মধ্যে। তেলটা এমনভাবে দিতে হবে ময়মটা খুব ভালো করে দিতে হবে, মানে মুঠোর মধ্যে আসবে এরকম ভাবে নিতে হবে। ভালো করে ময়মটা ময়দার সাথে মাখিয়ে নিতে হবে। দেখো কিরকম মুঠের মধ্যে চলে আসবে, মানে ময়দাটা মুঠ করলে হাতের মধ্যে চলে আসবে। এই যে এরকম হবে। এবার খুব অল্প জল দিয়ে মাখতে হবে, একটু শক্ত ডোটা হবে। ডোটা কিন্তু নরম হবে না। ডোটা মাখার পর স্কিপ করে গেছি আমি, ডোটা পুরোটা দেখানো হয়নি। মাখার পর এবার আমি 1 চামচ মতো পাঁচফোড়ন আর 2টো শুকনো লঙ্কা ভালো করে ভেজে হামানদিস্তায় গুঁড়ো করে নিয়েছিলাম। এবার আমি পুরটা বানাচ্ছি সিঙ্গারার। তার জন্য 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। প্রথমে বাদাম কটা ভেজে নেব। সিঙ্গারাতে তো বাদাম দেয়, অনেকে অনেক কিছু দেয়, মটরশুঁটি দেয়, কিন্তু আমার ওগুলো ছিল না বাড়িতে, সেজন্য আমি শুধু বাদাম দিয়েছি। আর আমি 3টে আলু সেদ্ধ করে রেখেছিলাম। এবার আমি যেই হামানদিস্তায় যেটা গুঁড়ো করলাম সেই শুকনো লঙ্কা 2টো আর পাঁচফোড়নটা ওটা দিয়ে দিলাম। এবার আমি আদা গ্রেট করে রেখেছিলাম, আদা ওটা দিলাম, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিতে হবে। এটাতে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই, সামান্য তেলে হয়ে যাবে, কারণ সিঙ্গারাই তো ছাকা তেলে ভাজতে হবে। এবার আমি আলু সেদ্ধটা একটু চটকে রেখেছিলাম, মিহি করে চটকানোর দরকার নেই। এবার ভালো করে আলুর সাথে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতো হলুদ, নুন, একটু লঙ্কার গুঁড়ো দিলাম। এটা আমি অল্প শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। আর নুন দিলাম পরিমাণ মতো, আর সামান্য চিনি দেব। সিঙ্গারার পুরটা দেখবে অনেক সময় একটু মিষ্টি মিষ্টি হয়, সেজন্য একটু চিনি দিতে হবে। এবার এটাকে ভালো করে পুরটা করে নিতে হবে। এবার বাদামগুলো দিয়ে দিলাম। এবার আমি একটা মশলা করে রেখেছিলাম, ধনে, জিরে, শুকনো লঙ্কা গুঁড়ো করে, আর তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে গুঁড়ো করে ভাজা মশলা আমার করা ছিল ঘরে, সেই মশলাটা কিছুটা ছড়িয়ে দিলাম। তাহলে সিঙ্গারার পুরটা খুব সুন্দর টেস্ট হয়। আমার পুরটা রেডি হয়ে গেল। এবার আমি বেলে নিচ্ছি। আমি কোনোদিন সিঙ্গারা করিনি, এই প্রথম বানাচ্ছি আমি। সিঙ্গারা খেয়েছি কিন্তু বানাই না, আজকেই আমি প্রথম বানালাম। আমি নতুন শিখে করছি।
কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল। আমি নিজেই শিখে তোমাদের শেখাচ্ছি, তোমরা হয়তো আমার থেকে আরো ভালো জানো। এবার আমি কড়াইতে পরিমাণ মতো ডালডা দিয়ে দিয়েছি। আমি কিন্তু ডালডা দিয়ে সিঙ্গারাটা ভাজছি, আর তেলটা 50% মতো গরম অবস্থায় ছাড়তে হবে। খুব বেশি গরম হয়ে গেলে সিঙ্গারাগুলো পুড়ে যাবে। আর এক সিঙ্গারা ভাজতে প্রায় 15 থেকে 20 মিনিট টাইম লাগে, যেহেতু একটু কম লো হিটে ভাজতে হয়। খুব বেশি গরম করলে তলাটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে, সুন্দর হবে না, খাস্তা হয় না। এই সিঙ্গারাগুলো কিন্তু খুব খাস্তা হয়েছিল, কারণ আমি টাইমটা খুব সুন্দর করে মেনটেন করেছিলাম। আমি ভাবলাম সাইজটা যেমন তেমন হোক, কিন্তু খেতে যেন ভালো হয়। আর ডালডাতে ভাজলে না খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। বড় বড় দোকানে কিন্তু ডালডা দিয়েই ভাজে, সেই জন্য অত সুন্দর টেস্ট হয়। আমি দু একটা অন্যরকম শেপও করেছিলাম। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ভাজা হয়ে গেল, তুমি দেখেই বোঝা যাচ্ছে কিন্তু যে এটা খাস্তা হয়েছে।